যে আপনি যে রিয়েল টাইম বীমা দাবি পরিশোধের বাধার ক্ষেত্রে আমি দুটো কারণ বলবো। প্রথমত হচ্ছে সদিচ্ছার অভাব। আমার দৃষ্টিভঙ্গিতে সেটা কি বাধা আসলে? এটা অবশ্যই বাধা। আপনার যদি ইচ্ছা না থাকে সেটা তো ক্রাইম না। হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি এটা ডিফাইন করতে পারেন এইভাবে, কিন্তু আমি চাচ্ছি না করতে, তাহলে এটা একটা বাধা। জি। আরেকটা হচ্ছে সক্ষমতার অভাব। সক্ষমতার অভাব দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার টাকাই নেই দাবি পরিশোধের জন্য, সক্ষমতা হারিয়ে ফেলেছেন বিভিন্ন কারণে। আর আরেকটা হলো কারিগরি যে টেকনিক্যাল সাপোর্ট যেটা দরকার সেটা হয়তো আপনার নেই, সে পর্যায়ে যেতে পারেননি। মূলত এই দুইটা ভাগে আমি ভাগ করতে চাই। এখন যে কোম্পানিগুলোর কথা বললেন প্রগতি লাইফ সহ, তার ভিতরে যদি আমি আসি, যে এখানে আমাদের বোর্ড এবং ম্যানেজমেন্টের আমি প্রধান হিসাবে আমার প্রথম ছিল যে গ্রাহক আমার কাছে এক নম্বরে থাকবে। আমি কিভাবে গ্রাহককে দ্রুততম সময়ে হ্যাসেল ফ্রি ওয়েতে ক্লেম সেটেল করব, জি, এখানে আমার সদিচ্ছাটা এবং আমার বোর্ডের সদিচ্ছা। পাশাপাশি যে সক্ষমতার কথা বললেন, আমাদের এই বিগত প্রতিটা বৎসর, আমি 13 বছর যাবত এই কোম্পানি পরিচালনা করছি, যদি 13 বছরই দেখেন প্রতি বৎসরই আমার লাইফ ফান্ড বাড়ছে। আমি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বেশি বেশি দিচ্ছি, অর্থাৎ একটা কোম্পানি সুন্দরভাবে নিয়মের ভিতরে পরিচালনা করে আমি কোম্পানির সারপ্লাসটা বেশি করে গ্রাহক এবং পলিসি শেয়ার হোল্ডারদের স্বার্থটা আমি সমুন্নত রাখছি। গত বছর আমাদের 2025 সালে 25 বছর পূর্তি হলো আমাদের প্রগতি লাইফের, সেখানে আমরা তার হাইয়েস্ট এই 25 বছরের ইতিহাসে 121 কোটি টাকা লাইফ ফান্ডে যোগ করেছি, এবং এই জুন মাস পর্যন্ত আমরা 81 কোটি টাকা করেছি 26 সালের। তার মানে আমার যে সক্ষমতাটা, আর্থিক সক্ষমতা কিন্তু আমরা সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে ক্রিয়েট করেছি। পাশাপাশি আমরা প্রতিটা ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ব্যবস্থা করেছি। প্রথমে যদি আপনি আসেন রিয়েল টাইম, বড় একটা এক্সাম্পল দিব যে আমাদের কর্পোরেট অর্থাৎ গ্রুপ লাইফ অ্যান্ড হেলথের ক্ষেত্রে আমরা একটা ভালো প্লেয়ার হিসেবে কাজ করছি। আমরা এখানে একদম রিয়েল টাইম জ্বলন্ত উদাহরণ পাবেন, বাংলাদেশে 100টার অধিক হসপিটালের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে, যে আমাদের যারা ইনসিওর তারা যাবেন এবং তাদেরকে আমরা হেলথ কার্ড প্রোভাইড করি, হেলথ কার্ড দেখিয়ে তারা তাদের লিমিট পর্যন্ত চিকিৎসা করে চলে আসবেন, তাকে একটা টাকাও দিতে হবে না। আর এককের জন্য আমরা যেটা করেছি এখন, আপনি যেটা বললেন যে ডিজিটালি ক্লেমস সাবমিশন করা, এবং আমরা মালয়েশিয়ান একটা কোম্পানি যারা বাংলাদেশের একটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, 24/7 তারা ইলেকট্রনিক্যালি ক্লেম রিসিভ করতে পারে এবং তারা ক্লেম প্রসেস সেটেল করতে পারে। আর আরেকটা যেটা বড় দাবি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ধরা হয়, যে মৃত্যু দাবির বাইরে যেটা, অর্থাৎ যেহেতু আমরা আমাদের দেশে এন্ডোমেন্ট পলিসি বিক্রি করি, যে এই ধরনের ঘটনা ঘটা ছাড়াও পলিসির মেয়াদ পূর্তিতে টাকা দেওয়া হয়, এটি সবচেয়ে বড় অঙ্ক। এইটা আমরা যে কাজ শুরু করেছি এখন, বিগত বছর আমরা 5 কোটি টাকার উপরেই ক্লেমটা শুরু করেছি। সেটা হচ্ছে যে সমস্ত গ্রাহক তার কিস্তির টাকা আমাকে ইএফটিএন এর মাধ্যমে দিচ্ছে, আমরা সেই গ্রাহকের যেদিন টাকা পাওনা হচ্ছে, অর্থাৎ মেয়াদ পূর্তি হচ্ছে বা আংশিক মেয়াদ পূর্তি হচ্ছে, আমরা তার 2 ওয়ার্কিং ডেজের ভিতরে উইদাউট এনি পেপারস, তার কাছে কোনো পলিসি ডকুমেন্ট চাচ্ছি না, তার কাছে কোনো নির্বাহী রসিদ চাচ্ছি না, 48 আওয়ার্সের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা হিট করে যাচ্ছে এবং তাকে আমরা এসএমএস দিয়ে জানাচ্ছি। আমার প্রশ্ন যেটা ছিল আপনার কাছে, যে এই যে একটা দারুণ উদাহরণ আপনি শোনালেন, এটা যদি আপনি পারেন কিংবা আপনার প্রতিষ্ঠান যদি এটা করতে পারে, তাহলে অন্যরা পারছে না কেন? আমি পরবর্তীতে কেন পারছে না এই ব্যাখ্যাটা আপনাকে শোনার চেষ্টা করব।